পিএমএন নিউজ। এসআর প্রক্রিয়ায় ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হওয়ার আগে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ রানীনগরে। মুর্শিদাবাদের রানীনগর থানার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রাজ্য পুলিশের আধিকারিকের উপস্থিতিতে চলছে রুট মার্চ। আর কিছুক্ষণ পরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। তারপর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে নিয়ে ইতিমধ্যেই রানীনগর থানার বিভিন্ন এলাকায় চলছে রুট মার্চ। এসআইআর এর রেজাল্ট আউট হওয়ার আগেই এসআইআর বিরোধী মিছিল তৃণমূলের। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে শাহগঞ্জ থেকে মিছিল শুরু হয়। কেউটা বালির মোড় চকবাজার পিপুলপাতি হয়ে ঘড়ির মোড় পর্যন্ত 5 কিলোমিটার রাস্তায় পায়ে হেঁটে পা মেলান কয়েক হাজার মানুষ। এসআইআর বিরোধী মিছিলে বিজেপি ছেড়ে 250 জন যোগ দেয় তৃণমূলে। মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা শুভ সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। অসিত মজুমদার বলেন, শুধু তৃণমূল নয়, সাধারণ মানুষ এসআইআরের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েছে। সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছে তৃণমূল। এই জনজোয়ার জানান দিচ্ছে 250 আসন পার করে দেবে এবার তৃণমূল। দলের শীর্ষ নেতৃত্ব যেটা বলবেন আমরা রাস্তায় নেমে সেটাই করব। রাস্তায় মানুষ আছে, জনগণ আছে, এসআইআরের বিরুদ্ধে সর্বতভাবে লড়াই হবে। মানুষের ভাই মানুষের আন্দোলনকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বন্ধ করা যায় না, তৃণমূল জিতবে। চুঁচুড়া বিধানসভা পার্শ্ববর্তী সপ্তগ্রাম বিধানসভা থেকে তৃণমূল কর্মীরা যোগ দিলে এই মিছিলে দেখা গেল না প্রাক্তন চেয়ারম্যান সহ চুঁচুড়া পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলরকে। দিচ্ছেন যে আজকে মানুষের যে ঢল চুঁচুড়া বিধানসভায় সম্মানীয় অসিত মজুমদারের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে মানুষের যে আস্থা, পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার 10 কোটি মানুষকে যিনি মুখ দিয়ে আগলে রেখেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে একটা মানুষের মধ্যে তার নামে যে একটা উন্মাদনা, কেন্দ্রের একটা বিজেপি সরকার প্রতি মুহূর্তে বাংলাকে বঞ্চনা করছে বিভিন্নভাবে, বাংলার মনীষীদের উপর অত্যাচার, বাংলার মনীষীদের অপমান এবং এসআইআরের নাম করে বাংলার মানুষকে যেভাবে হয়রানি, বাংলার বয়স্ক অসুস্থ মানুষকে যেভাবে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, আগামী দিন 2026 তার উপযুক্ত জবাব এই বিজেপিকে আমার বাংলার মানুষ, আমার চুঁচুড়ার মানুষ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তাই আজকে হাজারো হাজারো মানুষের যে ঢল, মানুষের যে মিছিল আজ চুঁচুড়া বিধানসভায় হচ্ছে, এ থেকে প্রমাণ হয় আগামী দিনে আরো বেশি সংখ্যক মানুষ রাস্তায় নেমে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবে। আর বিজেপি নামক দলটা থেকে আস্তে আস্তে যেভাবে মানুষ সরে আসছে, আগামী দিন বিজেপি সিপিএমের মতন সাইন বোর্ড হয়ে যাবে, এটা পরিষ্কার করে বলে মিছিল মিছিলে শয়ে শয়ে হাজার হাজার মানুষ সেই পা মিলিয়েছে মিছিল। কত মানুষ আমি আপনাকে বলতে পারবো না, তবে 30-40 হাজারের উপর। শুধু তৃণমূল নয়, সাধারণ মানুষ বিজেপির অত্যাচার, ভ্রষ্টাচার, দুর্নীতি এবং এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েছে। তৃণমূল তার নেতৃত্ব দিচ্ছে, মানুষের জনজোয়ার চলছে। আমরা এই জনজোয়ার নিয়ে 26-এ 250 পার করে দেবো। আজকে এসআইআর এর চূড়ান্ত যে তালিকা সেটা প্রকাশ হতে চলেছে, অনেক মানুষ ভয়ে রয়েছে, আশঙ্কায় রয়েছে যে তাদের নাম থাকবে কিনা, কি বলবেন? মানুষের সঙ্গে আমরা আছি, মানুষের পাশে আমরা আছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন আপনারা রাস্তায় নেমে সেটাই করব। এসআইআর এর লিস্ট বেরোনোর আগেই প্রতিবাদ তো শুরু হয়ে গেল। প্রতিবাদে রাস্তায় মানুষ আছে, জনগণ রাস্তায় আছে। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই সর্বতভাবে লড়াই হবে। আগে সেন্ট্রাল ফোর্স আসছে ভোটের রেগুলার সেন্ট্রাল ফোর্স আমরা অনেক দেখেছি, মানুষের রায়, মানুষের আন্দোলন সেন্ট্রাল ফোর্স দিয়ে বন্ধ করা যায় না। কোনো দেশে হয়নি, পশ্চিমবাংলাও হবে না। কিছুটা যে পরিমাণে আপনার সাথে লাইনে রাস্তায় নেমেছে এসআইআর এর প্রতিবাদে, এতে বোঝা যাচ্ছে কি যে বিধানসভা আপনি জিতে গেছেন? এটা বলা যাবে না। তৃণমূল জিতবে, তৃণমূল জিতবে। মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করবে সেই জিতবে। ম্যাডাম একটা জিনিস, ওই সংখ্যা পরিসংখ্যানটা আরেকবারের যদি একটু রিপিট করেন একটু। আচ্ছা ঠিক আছে, আমাদের ফাইনাল রোলে 11,96,651 নেমস আছে। এইটা আমাদের অ্যাডজুডিকেশন কেসেস সেটা আছে, ওটাও মিলিয়ে এই সংখ্যা পাবলিশ করা হয়েছে। এবং পার্ট বাই পার্টে কোনটা কত, যে আরেকবার যদি একটু রিপিট করেন না। আই মিন এসি ওয়াইজ আপনি চাইছেন। কুমারগ্রাম এসিতে 2,65,700, কালচিনি এসিতে 2,32,995, আলিপুরদুয়ার এসিতে 2,49,208, ফালাকাটা এসিতে 2,49,854, মাদারিহাট এসিতে 1,98,894 আছে। থ্যাংক ইউ। দীর্ঘদিনের এসআইআর শেষ হওয়ার পর আলিপুরদুয়ারের সরকারি প্রশাসনিক ভবনে আজ ভোটার তালিকা প্রকাশিত করলেন আলিপুরদুয়ারের জেলা শাসক আরবি মালা। সরকারি আধিকারিক আলিপুরদুয়ারের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সামনে সম্মুখে এই ভোটার লিস্ট প্রকাশ করা হলো। এখন প্রত্যেক ব্লকে পৌঁছিয়ে যাবে। রচিতা, সবাই তো খুশি আছে। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে সর্বদলীয় বৈঠক হুগলি জেলা শাসক দপ্তরে। জেলা শাসক খুরশিদ আলী কাজুই, অতিরিক্ত জেলা শাসক ও সিলেকশন বৈঠকে রয়েছে। বাম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস সহ অন্যান্য দলের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন বৈঠকে। এসআইআর এর সফট কপি রাজনৈতিক দলগুলির হাতে তুলে দেওয়া হবে। বিডিও অফিস, মহকুমা শাসকের অফিস, জেলা শাসকের অফিসে তালিকা টাঙানো হবে। বিএলওদের কাছেও থাকবে নির্দিষ্ট বুথের তালিকা, জানা গিয়েছে কমিশন সূত্রে। অনলাইনেও দেখা যাবে নামের তালিকা।
আইএনসি ঢুকেছে? আরে দেখ বাবা, তুমি এসো এসো। কফি দিতে বলো তো। আচ্ছা বিশ্বজিৎ, এই দেবাশিস? হ্যাঁ স্যার। না না আইএনসি ঢুকেছে? বলে দিচ্ছি আপনি এখানে আসুন। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।